রুশ ওয়ার্ফ বাদামি কালো রঙের ইংলিশ কলিজাতের এই কুকুরটি ছিল শহরের বাসিন্দা গ্রেহাম নেটুলের বিশ্বস্ত সঙ্গী। 1980 সালের দিকে ইংল্যান্ডের গার্সডেলে ছোট্ট একটা রেল স্টেশনের রেল লাইনকে টিকিয়ে রাখতে শহরের প্রায় 32,000 মানুষের পিটিশন ও স্বাক্ষর নেওয়া হয়েছিল। আর সেই স্বাক্ষরে সেই কুকুরটিও দিয়েছিল তার পায়ের ছাপ। 14 বছর বয়সী রুশ ওয়ার্ফের পায়ের ছাপকে বৈধ একটি স্বাক্ষর হিসেবে পিটিশনে রাখা হয়েছিল। তবে মূল গল্প এটি নয়। 1990 সালের 20 জানুয়ারি সুন্দর একটা সকালে মাস্টার গ্রেহাম নেটুল সঙ্গী রেসওয়ার্ফকে সঙ্গে করে তার হোম টাউন বর্নালি থেকে সারাদিনের জন্য ঘুরতে বের হন, গন্তব্য ল্যান্ডিন ডট ওয়েলস। কিন্তু সেদিন সারাদিন শেষেও গ্রাহাম আর রুশ ওয়ার্ফ বাড়ি ফিরে এলো না। দিন গড়িয়ে যখন পরের দিন সকাল হলো, তখন টনক নড়ল প্রতিবেশীদের। শুরু হলো খোঁজাখুঁজি। সপ্তাহ জুড়ে পোস্টার, লিফলেট ইত্যাদি বিলি করা হলো, কিন্তু গ্রাহাম আর রুশ ওয়ার্ফের কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর প্রায় 3 মাস পর অবশেষে এপ্রিলের 7 তারিখ একটি পাহাড়ি ঝর্ণার পাশে তাদের খোঁজ পাওয়া যায়। গ্রাহাম জীবিত ছিলেন না, কিন্তু রুশ ওয়ার্ফ বৃষ্টি আর 11 সপ্তাহের ভয়াবহ শীত উপেক্ষা করেও মাস্টারের মৃতদেহকে পাহারা দিয়ে রেখেছিল। ক্ষুধা আর তৃষ্ণা আর ঠান্ডায় জর্জরিত রুশ ওয়ার্ফ মারাত্মক দুর্বল হয়ে পড়ছিল। সে এতই দুর্বল ছিল যে তাকে পাহাড় থেকে বয়ে নিয়ে আসতে হয়, কিন্তু এত কিছুর পরও সে তার মাস্টারের মৃতদেহ ফেলে কোথাও যায়নি। শহরে পর্যাপ্ত চিকিৎসার পর রুশ ওয়ার্ফ কিছুটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা বুঝে মাস্টারের সাথে চলে গিয়েছিল তার। আর তাই অনেক সেবা যত্নের পরেও মাস্টারের অন্ত্যেষ্টিক্রিয়ার পর একটু পরে সে পৃথিবী ছেড়ে চলে যায়। গ্রাহামের কফিনটি কবরে নামানোর সময় রুশ ওয়ার্ফ করুণ গলায় যেভাবে আর্তনাদ করেছিল, গার্সডেলের বাসিন্দারা বহুদিন তা মনে রেখেছে। ছিয়াও বাও 2019 সালে ঘটে যাওয়া একটি ঘটনাটি ঘটেছে চীনের হুবই প্রদেশের রাজধানী উহান শহরে। 2019 সালে ফেব্রুয়ারিতে চীনে যখন মহামারী মারাত্মক পর্যায়ে ছড়িয়ে পড়ে, তখন চিয়াওবাও নামক কুকুরের মালিকটি করোনা আক্রান্ত হয়ে পড়েন এবং 5 দিনের মাথায় তিনি মারা যান। মালিক মারা গেছে সেই 3 মাস আগে, কিন্তু বিশ্বস্ত কুকুরটি সেটি মানতে নারাজ। দিনের পর দিন বসে আছে হাসপাতালের লবিতে মালিক ফিরবেন বলে সেই আশাতে। চিয়াওবাও কুকুরটির বয়স ছিল তখন 7 বছর। 7 বছর বয়সী পুরুষ মনগিল কুকুরটির নতুন নাম দেওয়া হয়েছে জিয়াওবাও। হাসপাতালের ক্লিনার 65 বছর বয়সী সু উইশেন জানান, উহানে করোনায় মৃত 3,869 জনের মধ্যে কুকুরটির মালিকও ছিল একজন। 3 মাস আগে তিনি মারা যান। এরপর থেকে চিয়াওবাওকে হাসপাতাল থেকে অনেক চেষ্টা করেও সরানো যায়নি। বাধ্য হয়ে হাসপাতালে কর্তৃপক্ষ তাকে খাওয়াচ্ছে। পরিশেষে একটা কথা বলতে চাই, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের জন্য। পশু পাখি, গাছপালা যা কিছু আছে সবকিছু মানুষের জন্য। যেমন ধরুন কুকুরের কথা, কুকুর কতটুকু পোষ মানা প্রাণী এবং আমাদের জন্য কতটুকু উপকারী তা আমরা সবাই জানি। কিন্তু মাঝে মধ্যে এসব নিরীহ প্রাণীদের সাথে আমরা অমানবিক আচরণ করি, বিনা কারণে আঘাত করি, ঢিল ছুঁড়ে মারি। তাদেরও তো একটা প্রাণ আছে, তারাও ব্যথা অনুভব করে। বিশেষ করে আমাদের দেশের কুকুরগুলো বেশিরভাগই রাস্তায় থাকে, সেখানে তারা পর্যাপ্ত খাবার পায় না, সেজন্য তারা মানুষের কাছে ঘোরাফেরা করে। তাই আমাদের উচিত তাদেরকে তাড়িয়ে না দিয়ে আমাদের সাধ্যমতো খাবার দিয়ে তাদের সাহায্য করা। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।